বুটের ডালের হালুয়া বলতে আমার ছেলেমেয়েরা পাগল। আর আসলেই এই হালুয়াটা খুব ভালোও লাগে, আবার স্বাস্থ্যসম্মত উপায়ে। এটা কিন্তু ডাল যেহেতু সেহেতু এটা ভালোই মানে হেলদি একটা খাবার। তো এ তো কীভাবে কেমন করে রান্না করে নিচ্ছি খুব সহজ করেই দেখিয়ে দিচ্ছি। বছরে তো মিনিমাম 5-7 বার রান্না করতে হয় কম করে। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ঘি। তো ঘিয়ের মধ্যে আমি এই যে আছে এখানে বাদাম, তেজপাতা, একটু দারচিনি ছোটো করে ভেঙে নিয়েছি, সব দিয়ে দিয়েছি, সাদা এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে একবারে পাটাতে বেটে রেখে দিয়েছি এই বুটের ডাল, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি ডাল থেকে 3 পোয়ার মতো আছে। 1 কেজি ডাল থেকে আমি 1 পোয়া তুলে রেখেছিলাম, তার মানে এখানে 3 পোয়া ডালের হালুয়া হচ্ছে। তো এই হালুয়াটা কি আর বলবো, আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা অনেকেই জানেন, কয়েকদিন পরপরই কিন্তু এই হালুয়াটা আমার তৈরি করতে হয়। তো এবার মেয়ের বায়না যে সুজির হালুয়াটাও করো, সুজির কটকটি করো, হালুয়া না। তো আগে এই বুটের ডালের হালুয়াটা করে নিই, তারপরে দেখছি সুজির কটকটি করে দেয়া যায় কি না আজকে। তো এই তো ডালগুলো সব বেটে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। এখন আমি সন্ধ্যার দিকে এসেছি রান্নাঘরে। আর আগে যে কাজটা করতাম একা হাতে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে, এখন সেটা মেয়েও আছে আমার বড় ঘরে, আবার আমার ছেলে বউ অ্যাড হয়েছে। তো আমার বৌমা কিন্তু মাশাল্লাহ রান্নাবান্নার দিক থেকে মানে খুবই পটু। তো যে কোনো রান্নায় মানে সে তো হেল্প করে আমাকে। তা আজকে এই যে এই ডালের হালুয়া হচ্ছে, তো ও এখানে হালুয়াও তৈরি করবে, আবার ডালটাও আমাকে রেডি করে দিয়েছে ওই। তো এই তো এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছি চিনি। তো 3 পোয়া ডালের জন্য আমাকে প্রায় 3 পোয়ার কাছাকাছি 1 কাপ কম পরিমাণের চিনি নিয়েছি। তো চিনি সকলকে দেখিয়ে দিলাম। আমাদের টেস্ট অবশ্য সবার সমানই, যে কারো কম বা কারো বেশি না। তো যা দিয়েছি পারফেক্ট হয়েছে। আর এই তো ঘি কিন্তু আমি একবারই দিয়েছি, আর জাস্ট নামানোর আগ দিয়ে আর 2-3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এটা তৈরি করার সময় আমি ছাঁচে ভরে ভরে যে ছাঁচে ডিজাইন দিয়েই করে নেবে ছেলেমেয়েরা, আর সেখানেও ঘি অ্যাড করব। তো এই তো এটা নাতে চিনিগুলো গলে, প্রথমে তো ঘিটা দিয়ে ডালগুলো ভেজে নিব, এরপরে চিনি দেওয়ার পরে চিনিগুলো গলে যাবে। সেই গলে যাওয়া চিনিটাও যখন শুকায় এই ডালটা লাচা লাচা হয়ে মানে উঠে আসবে ফ্রাই প্যান থেকে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে হালুয়াটা কমপ্লিট হয়েছে। তবে আমার আজকের হালুয়াটা কিন্তু বেশি একবারে একটু শুকনো শুকনো টাইপের হয়েছে, বালি বালি হয়ে গেছে একবারে। তো এই তো নামিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না, কোনো রকমে হাতে একটু নেওয়া যাবে। চিনির গরমটা কমে গেলেই বসে বসে এখন ছেলে মেয়ে না, এখন আর ছেলেরা করে না, এখন আমার মেয়ে আর আমার বৌমা এরা দুইজনেই তৈরি করে নেবে এই যে এই বুটের হালুয়া। তো সবার পছন্দের এই হালুয়াটা। তো শুধু শবে বরাত না, এমনি নাস্তাতে বলেন, রুটির সাথে বলেন, আর রূপকের টিফিনের জন্য বলেন, এই হালুয়াটা আমার ঘরে প্রায় সময় থেকে যায়। অনেক সময় দেখা গেল যে একটু পানি খাওয়ার জন্য কিছু খেতে ইচ্ছে করে, একটা বুটের হালুয়া খেয়ে 1 গ্লাস পানি খেলে কিন্তু আপনার দেখা যায় যে 2-3 ঘন্টা অনায়াসে কাটানো যায়। তো যারা স্কুল গোয়িং বাচ্চা আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা টিফিনের মানে টিফিন হতে পারে, যেটা আপনারা রুটির সাথেও দিয়ে দিতে পারেন, কিংবা খালি দিলেও সমস্যা নেই। 2টা হালুয়া দিয়ে দিলেন, 1 বোতল পানি থাকলো সাথে, আর কিছু ফ্রুট থাকলো, তাহলে বাচ্চাদের খুব সুন্দর একটা হেলদি টিফিন হয়ে গেল। তো এই যে ফটাফট তৈরি করে নিয়েছে 2 জন মিলে। আর খুব একটা বেশি ডালের তৈরি না, তো 3 পোয়া ডাল ছিল এখানে। তো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও দারুণ হয়েছে। সব কিছু মিলিয়ে এই হালুয়াটা যেমন সহজ তেমন খেতেও দুর্দান্ত। তো এখানে কিন্তু আমি কোনো তেল বা কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট ঘিয়ের উপরেই করেছি। আর ঘিও যে খুব একটা বেশি পরিমাণে দিয়েছি তা কিন্তু না। 3 পট চালের পর দিয়ে মানে 3 পোয়া ডালের জন্য, বুটের ডালের জন্য আমি এখানে 1.5 কাপের মতো ঘি ইউজ করেছি। একবারে বানানোর সে ছাঁচে লাগানো পর্যন্ত আমার 1.5 কাপের মতো ঘি লেগেছে। তো এই তো মোটামুটি মেজারমেন্ট আপনাদের হয়ে গেছে, কেমন কি লাগছে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ বিকেল।